আমি কখনোই কোনো ওইরকম যে রাজনীতি যে ক্ষমতা পাওয়ার একটা মার্চ করতে হবে, এটা আমি কখনোই করি না, আমার জীবনে কখনোই করবো না, এটাও আমার মাথায় আছে। আমি আসলে আমার উমেন চেম্বারের পরিচয়ে আমি পরিচিত। আমি কখনোই সাংবাদিক ভাইরা বলে দেখেন নাই যে আমি মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। এটা কোথাও কেউ শুনছেন কিনা দেখছেন কিনা আমি জানি না। আমি কোনো মিটিংয়ে কোনো জায়গায় কোথাও আমি আমার সহসভাপতি মহিলা আওয়ামী লীগ এই কথাটা বলি নাই। আপনি কি পদত্যাগ করছেন? আচ্ছা, পদত্যাগের প্রশ্ন যখন এটা আওয়ামী লীগের নেতাদের বউদেরকে একটা সম্মান করার জন্য এই মহিলা আওয়ামী লীগের সৃষ্টি, তখন একটা পদ এটা দেওয়া রাখছে যে অমুকের ওয়াইফ, তাকে একটা তো এই জায়গাতে রাখা লাগে। আমি কোনোদিন আওয়ামী লীগ অফিসে যাই নাই, কোনো মিটিংয়ে যাই নাই, কোনো মিছিলে যাই নাই। এখানে কামাল ভাই উপস্থিত আছেন, মানে জেলা প্রশাসনে যদি আওয়ামী সরকারের কোনো সমালোচনা কি করতে হবে কি করতে হবে না এই কথাগুলো যদি একমাত্র সাহস করে বলে থাকে সেটা ফাতেমা সরকার। এটা আমি গেছি আমার এফবিসিসিআই এর পক্ষ থেকে। আমি যেহেতু এফবিসিসিআই করি, তার জিবি মেম্বার, তো আমাকে যদি তারা সিলেক্ট করে তাহলে আমাকে আপনি যেতেই হবে। 2 বছর পর মহিলা আওয়ামী লীগের নির্বাচন প্রয়োজন, কিন্তু আমি এই কথাটা নিয়ে তখনকার সময়েও কথা বলছি। আমি মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি, তাকে আমি বলছি যে আমাকে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য। তখন সে বলছে যে 2 বছর পরে তো আপনি বাদ, নির্বাচন না হলে, তাহলে নির্বাচন যেহেতু নাই তো সেভাবে এটা রয়ে গেছে। আমি তো আমার স্বপরিচয়ে, আমি যেহেতু বাম রাজনীতি দিয়ে জীবন শুরু করেছিলাম, আমি তো অলওয়েজ ওই জায়গাটাই বিলং করি আমার মাথায়। আমি কখনোই কোনো ওইরকম যে রাজনীতি যে ক্ষমতা পাওয়ার একটা মার্চ করতে হবে, এটা আমি কখনোই করি না, আমার জীবনে কখনোই করবো না, এটাও আমার মাথায় আছে। সেটা দেওয়া হয়ে ওঠেনি, আসলে দেওয়া উচিত ছিল, আপত্তি করেছি কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। আমি কখনোই তো যাইনি তাদের মিটিং সিটিংয়ে, কোনোদিনই যাইনি। আমি কোনোদিনই, আমাকে দেখছেন সাংবাদিক ভাইরা কেউ আমাকে? আমি হ্যাঁ, ওইটা আমি প্রয়োজনীয় মনে করি নাই, যেখানে আমি যাবো না সেখানে আমি কখনোই আওয়ামী লীগকে ব্যবহার করিনি আমার ব্যক্তি জীবনে বা আমার সাংগঠনিকভাবে। আমি কখনোই এই পরিচয়ে কোনো পরিচয় দিইনি এফবিসিসি প্রতিনিধি, এইভাবে করা হয়নি। এটা আপনারা যদি বলে থাকেন তাহলে এটা আপনারা ভুল জানেন। এফবিসিসিআই এটা হলো আমাদের ফাদার সংগঠন, সেই সংগঠনের আমি জিবি মেম্বার। আপনারা কি কখনো আমাকে আওয়ামী লীগ করতে দেখছেন কিনা বা এই পরিচয় আমি দিচ্ছি কিনা এটা বলেন। একবার পড়ার সুযোগ পেয়েছে অথবা কেউ বলেছে যে এই সংবিধানটাই তোমার এই জীবন বিধান লেখা আছে, অথবা আমরা কি কখনো একটা সংবিধানকে নিয়ে পড়াশোনা করার, জানার, বোঝার চেষ্টা করেছি? করি নাই। তাহলে সংস্কার করলেই তো শুধু হবে না। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমরা পড়াশোনা করতাম, কিন্তু এখন তরুণ-তরুণী, যুবক-যুবক এদের মগজটাকে ধারাবাহিকভাবে সুপরিকল্পিতভাবে হাতে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে তারা এখন আর সুস্থ কিছু ভাবতে পারে না, শুধু ভাবে যে কিভাবে আমরা টাকা পাবো। কারণ আমাদের পূর্বসূরীরা শুধু টাকা এবং টাকা, কিভাবে বাড়ি করবো, গাড়ি করবো ইত্যাদি বিষয়। আর ওরা তো আসে মানুষ যখন একত্রিত হয় তার সামনে কোনো আইকন থাকে, সে আইকনগুলি যখন নষ্ট থাকে তখন যারা সেই আইকনকে অনুসরণ করবে সেই অনুসরণ পদ্ধতিটা তো খুবই ভুল। আমি দীর্ঘায়িত করব না, আমি যেটা বলতে চাই যে সংবিধান যেটুকু আমরা পেয়েছিলাম
এইটুকুন তো কাঁটা ছেঁড়া করে আমাদের পক্ষে যেটুকুন ছিল সেইটুকুন নিঃশেষ করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে যারা শাসক ছিল তাদের স্বার্থে সংবিধানকে কাঁটা ছেঁড়া করে সংশোধনের নামে এইটুকুনকে আরো জনগণের বিপক্ষে সীমিত করে দেওয়া হয়েছে। আমরা চাই যে ওই সীমিত অবস্থা ফিরিয়ে এনে আরো কি কি সংযোজন করতে হবে মানুষের জন্য। মানুষের আমাদের দেশে তো আসলে সবকিছু কেন্দ্রীভূত, রাজধানী কেন্দ্রিক। আমাদের তো আসলে বিকেন্দ্রীকরণ দরকার। বিকেন্দ্রীকরণ না হলে এই দেশে সুস্থ স্বাভাবিক একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে না। আমরা আসলে আমি তো আসলে অনেক সংবিধান বিষয়ে কিছুই জানি না। আমরা আজকে আসলে প্রধান সমন্বয়কের কাছে শুনবো, কারণ উনি পড়াশোনা করছেন, উনি এটা নিয়ে গবেষণা করছেন, উনি আমাদের সাহায্য সহযোগিতা চাচ্ছেন এবং উনি বলবেন যে আমাদেরকে আসলে কি করতে হবে, কোন জায়গাটায় কিভাবে ঐক্যবদ্ধ হতে হবে, মানুষের সমর্থনটা কিভাবে আদায় করতে হবে, সেই বিষয়গুলি উনি হয়তো আমাদেরকে আজকে দিক নির্দেশনা দেবেন।